আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো কুরবানি ঈদ যাওয়ার পরে গরু সবগুলোই বিক্রি হয়েছিল, সেটার একটা ভিডিও দিয়েছিলাম। তো বেশ কিছুদিন যাবৎ কুরবানি ঈদের পরে এখন রেস্টে আছি। তো বিভিন্ন জায়গায় একটু ঢাকা গিয়েছিলাম। ঢাকা থেকে এসে ভাবলাম গরুর ঘরে একটু কাজ করাবো। কারণ জানেন আমার গরুর খামারের বয়স মাত্র ১.৫ বছর। তো আসলে কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই গরুর ঘরটা নিজের বুদ্ধিমত্তা দিয়ে করেছিলাম। এখানে টুকটাক কিছু ভুল ছিল। তো আস্তে, আস্তে ভাবলাম সেই ভুলগুলো একটু শুধরাই। আমরা যারা গরু সম্পর্কে জানি বা খামার সম্পর্কে জানি, আমরা জানি ষাঁড় গরুর খামার এবং গাভী গরুর খামার একটু আলাদা হয়। এখানে ষাঁড় গরুর জন্য ফ্লোরটা একটু ঢালু করতে হয়। আমার গোয়ালঘরটাও বা গরুর ঘরটাও তেমনি ঢালুই ছিল। মোটামুটি ৩ ইঞ্চির মতো ঢালু ছিল। কিন্তু আসলে আমি এই ১-১.৫ বছর যাবৎ গরু পালন করে যা দেখলাম, এটা আরেকটু বাড়ানো উচিত। তাই এটা আজকে মিস্ত্রি আনলাম, এখানে একটু কাজ করাবো। দেখতেই পাচ্ছেন ফ্লোরটা প্রায় ৩ ইঞ্চির মতো ঢালু আছে। তো এটাকে সামনের দিকে আরো ২ ইঞ্চি উঁচু করে দিব, মোটামুটি যাতে ৫ ইঞ্চি থাকে। তো আমি যতটুকু মানুষের কাছ থেকে বিভিন্ন ভিডিও-টিডিও দেখে জানতে পারলাম, ষাঁড় গরুর জন্য ৫ থেকে ৬ ইঞ্চি যথেষ্ট। অনেকে কম বেশি দিয়ে থাকেন। আর এটা হচ্ছে আমার চারি বা খাদ্যের পাত্র। এটা একটু উঁচু করব, কারণ এটা যেহেতু ফ্লোরটা আমি উঁচু করে দিচ্ছি, তাই পানির পাত্রটা একটু নিচা হয়ে যাবে। কারণ সরি, খাদ্যের পাত্রটা নিচা হয়ে যাবে। কারণ আমি যতটুকু জানি গরুর পায়ের খুর থেকে যেখানে দাঁড়ায় সেখান থেকে ৪ ইঞ্চি উপরে দিতে হয় খাদ্যের পাত্রটা। বিভিন্ন জন বিভিন্নভাবে দিয়ে থাকেন। আসলে এই খাদ্যের পাত্রটা একেকজনের পছন্দের উপরে। তো মোটামুটি দেখতেই পাচ্ছেন মিস্ত্রিরা কাজ শুরু করে দিছে। এখানে ১ম এ আমি পুরাটা করব না। আমি সামনের অংশটুকু, যেখানে গরু সামনের পায়ে দাঁড়ায়, সেই অংশটুকু আমি উঁচু করে দেব আসলে। তো এখানে সিমেন্ট বালু এবং খোয়া ব্যবহার করা হচ্ছে, কারণ গরুর যেহেতু লাফালাফি করে, ষাঁড় গরু আমরা যারা লালন পালন করি তারা একটু জানি যে গরু আসলে ষাঁড় গরু একটু ডিস্টার্বই করে বেশি। তো সেটার জন্যই খোয়া করে, খোয়া বলতে আমাদের এখানে যেটা বলে ইটকে ভেঙে একদম ছোট সাইজ, আমাদের এখানে পাই খোয়া বলে এটাকে, সেটা ব্যবহার করে সিমেন্ট বালু একসাথে করে এটা কাজ করা হচ্ছে। তো মোটামুটি এক সাইড কাজ হয়ে গেছে, মানে ঢালাইটা দেওয়া হয়েছে, এটাকে এখন লেভেলিং করা হবে। এই যে দেখতেই পাচ্ছেন সামনের অংশটা আমি প্রায় ৩ ইঞ্চির মতো, ৩ ইঞ্চির কাছাকাছি হবে আর কি, ততটুকু উঁচু করে দিছি। আর এই যে দেখতেই পাচ্ছেন একদম ফ্লোর থেকে এখন ঢালুটা একটু বাড়ছে আসলে, যতটুকু বোঝা যায়। আর এই বাইরে দিয়েও কাজ করতে হবে, বললাম যে খাদ্যের পাত্রগুলো উঁচু করব, সেটার জন্য ইট বিছিয়ে দেওয়া হচ্ছে। আরো ধরেন একটা ইটের চোতা প্রায় ৩ ইঞ্চি। তো এক একটা ঢালাই টালাই সহ সিমেন্ট বালু মিশিয়ে দিলে মোটামুটি ৪ ইঞ্চির মতো উঁচু হয়ে যাবে। মানে আগের মতোই থাকবে আর কি, গরু যেখানে দাঁড়াবে সেখান থেকে প্রায় ৪ ইঞ্চি উপরে দিতে হয়। এটার একটা সুবিধা আছে, আমরা জানি গরু সবসময় তৃণভোজী প্রাণী। গরু মাঠে ঘাটে ছেড়ে দিলে তারা নিচ থেকেই খায়। এতে করে একটা সুবিধা থাকে কি, গরুর গ্যাসের সমস্যা। কারণ গরু আমরা জানি, গরু মানুষ মানে আমরা যারা আছি সবাই মুখে লালা দিয়ে আমাদের গ্যাসের সমস্যা দূর হয়, আমাদের খাদ্য হজম হয় মুখে লালা দিয়েই। তো গরু যত নিচ দিয়ে খাবে, গরুর লালা মুখ দিয়ে নিঃসরণ বেশি হবে এবং হজমে সুবিধা হবে। মোটামুটি খাদ্যের পাত্রগুলো করা হয়ে গেল। এগুলো ছিদ্র দেখতে পাচ্ছেন রাখা হয় নাই, আগের ছিদ্রগুলো বন্ধ হয়ে গেছে। তো নতুন করে আবার ছিদ্র করা হবে। মিস্ত্রিরা হয়তো আজকে করতে পারবে না। আর এটা হচ্ছে আমার পানির পাত্র। তো পানির পাত্রর যে বোতলগুলো ছিল সেগুলো মুখা গরু সামনে দিয়ে পাড়া দিয়ে ভেঙে ফেলছে। তো এবার একটু নতুন সিস্টেম করে দিব, যদি সুযোগ হয় আমি আপনাদেরকে দেখাবো। তো আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।